ভারতের বিরুদ্ধে লাগাতার মুখ খুলে যাচ্ছে বাংলাদেশের একাংশের মানুষ। এমনকি কলকাতা দখল করে নেওয়া হবে ইতিমধ্যে সেই হুঁশিয়ারিও শোনা গিয়েছে। পাল্টা বাংলাদেশের মৌলবাদীদের বিরুদ্ধে তোপ দেখে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। এবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বললেন যে ভারত দায়িত্বশীল দেশ, দুর্বল দেশকে আক্রমণ করে না। আমাদের বিএসএফ তার সেনা পাঠানোর দরকার নেই। আমরা এখন ড্রোনে এত বেশি উন্নত যে ওরা সেটা জানেই না। ভারতের যদি ধৈর্যের বাঁধ ভাঙে, গোটা ৫-৭টা ড্রোন পাঠিয়ে দিলেই কাজ শেষ হয়ে যাবে। এরপরে শুভেন্দু বলেন যে এখানে ফোর্ট উইলিয়াম থেকে টিপবে, ওখানে ধপাধপ চলে যাবে। শুনে নেওয়া যায় কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চিলিকার পাখা গজায় মজিবার তরে। বাংলাদেশে এই নাবালক অর্বাচীনগুলো, ভারত এখন পৃথিবীর তৃতীয় সামরিক শক্তিশালী দেশ। ভারত অত্যন্ত দায়িত্বশীল দেশ, দুর্বল দেশকে আক্রমণ করে না। এরা জানে না যে আমাদের সেনা বিএসএফ পাঠানোর দরকার হবে না। আমরা এখন ড্রোনে এত বেশি উন্নত, এরা জানেই না যে ভারতবর্ষ ধৈর্যের বাঁধ ভাঙে, গোটা ৫-৭ ড্রোন পাঠিয়ে দিলেই ওদের কাজ শেষ হয়ে যাবে। ওসামা বিন লাদেনের থেকেও খারাপ অবস্থা হবে। ইউনিসেফ, আমি বলছি, এরা জানে না আমাদের ওই বালুরঘাট সীমান্তে কটা ট্যাঙ্ক নিয়ে এসে খড়গাদা দিয়ে সাজিয়েছে। আমাদের ট্যাঙ্ক লাগে না, এখন ট্যাঙ্ক দিয়ে যুদ্ধ হয় না। ওরা 60-70 সালে আছে, এখন ট্যাঙ্কে যুদ্ধ হয় না, বন্দুকে যুদ্ধ হয় না, ম্যান পাওয়ার লাগে না। 5টা ড্রোন শুধু পাঠাবে ভারত। এরা এখনো ভারতের তাকত সম্পর্কে জানে না। ওখানকার এই মূর্খগুলো, অশিক্ষিতগুলো, ওরা ওই কতগুলো ট্যাঙ্ক দেখে, ট্যাঙ্কের উপর শ্যাওলা, নারকেলে আপনার ধানের বিড়া লাগিয়েছে, ওতে কিচ্ছু হয় না। এখানে ফোর্ট উইলিয়াম থেকে টিপবে আর ওখানে ধপাধপ চলিয়ে। প্রসঙ্গত, ভারত বাংলাদেশ সীমান্তের বিস্তীর্ণ অংশে নেই কাঁটাতারের বেড়া, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরেই নাকি চলছে অনুপ্রবেশ। বাংলাদেশের নাগরিকরা সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে ভারতের ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে দেশের নাগরিক হয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, ভারতীয় পাসপোর্ট পর্যন্ত তারা পেয়ে যাচ্ছেন। অনেক ক্ষেত্রে আবার এই সমস্ত অনুপ্রবেশকারীরা নাশকতামূলক কাজকর্মেও জড়িয়ে পড়ছেন। বিরোধীদের অভিযোগ, শাসক দলের মদতেই নাকি খুব সহজে অনুপ্রবেশের ঘটনা ঘটছে এবং তারপর ভারতীয় নাগরিক হওয়ার জন্য যে সমস্ত নথি প্রয়োজন তা পেয়েও যাচ্ছে। আর রাজ্যের ঢিলেঢালা মনোভাবের কারণেই জমি অধিগ্রহণ না হওয়ায় কাঁটাতারের বেড়া দেওয়া যাচ্ছে না, তাই অবাধেই চলছে অনুপ্রবেশ। এই অভিযোগ বারবার উঠছে। এছাড়াও বাংলাদেশি দুষ্কৃতীদের অত্যাচার তো রয়েছে। এবার এইসব বাংলাদেশি দুষ্কৃতীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিজেরাই কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করলেন গ্রামবাসীরা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় কোচবিহারের ভারত বাংলাদেশ সীমান্তের কুচলিবাড়ি এলাকায়। শুক্রবার 10ই জানুয়ারি সকাল থেকেই এই গ্রামবাসীদের একাংশকে দেখা যায় তারা কাঁটাতারের বেড়া দিচ্ছিলেন নিজেদের কৃষি জমিতে। এই জমির ওপারে রয়েছে বাংলাদেশের দোহগ্রাম, একদিকে রয়েছে কোচবিহার মেকলিগঞ্জের কুচলিবাড়ি গ্রাম। বাংলাদেশের অশান্ত পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে সীমান্ত এলাকায়। জানা গিয়েছে, ভারত বাংলাদেশ সীমান্তে কুচলিবাড়ি এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরেই বাংলাদেশি দুষ্কৃতীদের দাপটে এক প্রকার অতিষ্ঠ। সীমান্তে বিএসএফ এর পাহারা থাকলেও রাত হলেই চুরি হয়ে যায় ভারতীয়দের গরু। এমনকি ভারতীয় কৃষকদের জমিতে লাগানো ফসল কেটে নেওয়ার অভিযোগ উঠছে বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে। বাংলাদেশের যে লাগাতার অশান্তি শুরু হয়েছে, এতে দুষ্কৃতী দৌরাত্ম্য আরও বাড়ার আশঙ্কা করছেন ভারতীয় গ্রামবাসীরা। দুষ্কৃতীদের ঠেকাতে নিজেদের জমিতে ভারতীয় কৃষকরা কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ নিচ্ছেন নিজেরাই। শুক্রবার সকাল থেকেই কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছিল। অভিযোগ, সেই সময়ে বাংলাদেশের সীমান্তে নিরাপত্তায় থাকা বিজেপি ভারতীয়দের বাধা দেয়। এরপর কিছু বাংলাদেশি নাগরিকরাও ভারতীয়দের বাধা দিয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যেই গ্রামবাসীরা তাদের জমিতে 2000 মিটার কাঁটাতারের বেড়াও দিয়েছেন। আরও 1500 মিটার কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ বাকি রয়েছে। গ্রামবাসীরা বলেন যে তাদের জমিতে এই কাঁটাতার দেওয়ার কাজ চলবে। বিজেপি ও বাংলাদেশিরা ভারতীয় কৃষকদের জমিতে কাঁটাতারের কাজে বাধা দিলে বিএসএফ এলাকায় গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে।
आपने जोर कुछ नहीं जोर है, जैसे लगी है पहले वैसे ही लगा रहे हैं। आपने पहले को लगी हुई है अरे जानो उधर, तुम क्यों इधर खड़े हैं? भेजो इनको इधर। वो तारी छोड़ दिया उन्होंने। उधर जाओ। इधर खाली क्यों घूम रहा है? অন্যদিকে স্থানীয়রা অভিযোগ করছেন যে তাদের জমির ফসল বাংলাদেশি দুষ্কৃতীরা তারা নিয়ে চলে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, সীমান্তের এই খোলা এলাকাকে জাল নোট, গরু পাচারের করিডোর হিসেবে ব্যবহার করছে ওপারের দুষ্কৃতীরা। শুধু তাই নয়, জঙ্গি অনুপ্রবেশেরও চেষ্টা চালানো হচ্ছে। এক্ষেত্রে এই এলাকায় 3 ফেজের কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ সম্পূর্ণ হলে অপরাধ অনেকটাই বন্ধ হবে বলে মনে করছেন গ্রামবাসীরা। সীমান্ত এলাকার বাসিন্দা বিনয় রায় জানান যে তাদের আম গাছ রয়েছে, সেই ফল কেটে নিয়ে গিয়েছে, ফসল কেটে নিয়ে গিয়েছে। প্রায় একই ধরনের অভিযোগ নন্দ রায় নামে আরেক স্থানীয় বাসিন্দার। ঘটনায় তারা যথেষ্টই আতঙ্কিত। তারা কি বলছেন শুনে নেওয়া যাক। আমাদের আমের গাছ আছে কিনা সব কেটে নিয়ে কলাই কেটে নিয়ে গেছে। এবার ওই আপনার হাসিনা সরকার ছিল কিনা, ওই চলে যাওয়ার পর থেকে উৎপাদ হয়েছে আমাদের অত্যাচার। কারা করছে এটা? বাংলাদেশের পাবলিক। আপনাদের জমি আছে এখানে? তার ভাড়ার ভিতরে জমি আছে আপনার, গাছ সব আমার গাছ সব কেটে ডাল কেটে টুটা টুটা করে নিয়ে চলে গেছে। ইও নিয়ে চলে গেছে ওই আপনার জমির ফসল? ফসল তাও কলাই তাও। কারা করছে এগুলো? ওগুলো বাংলাদেশের লোক, মেয়ে ছেলে তাও আসছে। মেয়ে ছেলে আসে, তার মনে করেন গেট বন্ধ হয়ে যায় তখন আমরা শুরু করছি। বিএসএফ কি বলছে? বিএসএফ কি গেট যতক্ষণ খোলা থাকে তখন ই করছে, তারপর বন্ধ হয়ে যায় তখন চলে গেছে। ওরা 1 নম্বর কথা যে আমাদের তার বাড়াটা হচ্ছে কিনা, ওরা বাধা দেওয়ার চেষ্টা করছে যে আমরা হতে দেবো না, কিন্তু জিনিসটা তো আমাদের ইন্ডিয়ার মাটি দিয়ে হচ্ছে। এই তো পরিস্থিতি। কারা বাধা দিচ্ছে? বাংলাদেশওয়ালা বিডিআর মানে ওদের মদত করছে। হাজার হাজার পাবলিক এসে বিভ্রান্ত করছে। এখনো আছে হাজার হাজার পাবলিক, এখনো আছে ওখানে। আপনারাও ছিলেন? আমরা ছিলাম। আমরা তো বিএসএফ আগে যেতে দিচ্ছে না, যে তোমরা এখানে দাঁড়াও, আমরা দেখছি। এখন কাজ হচ্ছে না? কাজ হচ্ছে না, এখন তো বেলা টাইম হয়ে গেছে, এখন তো কাজ বন্ধ আছে। আজকে শুরু হয়েছিল কাজ? আজকে শুরু হয়েছিল, টুকরা হয়েছিল, তারপর বন্ধ হয়ে গেল কেন? বন্ধ হলো ওরা এখন পর্যন্ত টাইম, আর লেবার তো থাকছে না, লেবার টাইম হয়ে গেল, লেবার চলে যাচ্ছে। বলছি আপনারা আতঙ্কে আছেন এখানে? আতঙ্ক আছে। কেন? এখন গোলাগুলি যদি শুরু হয়ে যাচ্ছে, আমরা তো আতঙ্কে আছি। এটা আমাদের গ্রামটা তো মানে বর্ডার এলাকা। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমিং এর দিকেও।